পাথারকান্দি স্বামী বিবেকানন্দ কলেজে ন্যাক টিম ভিজিটকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। আগামী 4 এবং 5 সেপ্টেম্বর সোনাখাইয়া স্বামী বিবেকানন্দ কলেজে ন্যাক টিম ভিজিটকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ সহ কলেজ পরিচালন সমিতি। এ ব্যাপারে কলেজ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন ডেকে আগামী এই দুদিন ন্যাক ভিজিটকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিন শুরুতেই সাংবাদিকদের সম্মুখে কলেজে পরিকাঠামো উন্নয়ন সহ সব ধরনের তথ্য তুলে ধরেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষ সিনহা। এই দীর্ঘ যাত্রাপথে নানা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে এই কলেজকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ায় প্রত্যেকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি কলেজ অধ্যক্ষ থেকে শুরু করে কলেজ পরিচালন সমিতির সভানেত্রী শর্মিষ্ঠা খাজাঞ্চি সহ উপস্থিত বিভিন্ন বিভাগের অধ্যাপকরা এই কলেজের সার্বিক উন্নয়নে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিশেষ অবদানের কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, আগামী 4 এবং 5 সেপ্টেম্বর ন্যাকের প্রতিনিধি দল পাথারকান্দি চাঁদকিরা স্বামী বিবেকানন্দ কলেজ ইউজিসি ন্যাকের গাইডলাইন অনুসারে একাধিক মাপকাঠিতে কলেজের সার্বিক মূল্যায়ন করবে এবং কলেজের এস্টাবলিশমেন্টের পরে প্রথম ন্যাক ভিজিট হতে যাচ্ছে 4 এবং 5 তারিখ। সেই 4 এবং 5 তারিখে অনেক পরিকল্পনা এবং কিভাবে আমাদের সেই স্বামী বিবেকানন্দ কলেজের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের আজকে ন্যাক ভিজিট করাতে চলেছে এবং সেই ন্যাক ভিজিটে অনেক আমাদের মাননীয় বিধায়ক এবং অনেক শুভাকাঙ্ক্ষী বাগানের কর্তৃপক্ষ এবং চা বাগানের মানুষ, এতদ অঞ্চলের বিষ্ণুপ্রিয়া মণিপুর কমিউনিটি, বাঙালি কমিউনিটি, বিভিন্ন ট্রাইবেল এবং অনেক এতদ অঞ্চলের আরসি সেকুলার এই ন্যাকের জন্য প্রত্যক্ষভাবে সাহায্য করেছে এবং বাস্তবায়ন হতে চলেছে। তাই আজকে আমাদের প্রেস মিটে আমাদের উপস্থিত প্রেসিডেন্ট, গভর্নিং বডির শ্রী শর্মিষ্ঠা খাজাঞ্চি ম্যাডাম এবং আমাদের কলেজের ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রাণব্রত আদিত্য, আমার সাথে উপস্থিত ডক্টর বিজয়প্রসাদ কুমার এবং আমাদের কলেজের বড়বাবু চিন্ময় চক্রবর্তী এবং নবকুমার সিংহ ওয়েলফেয়ার এবং আমাদের কলেজ পরিবার থেকে সবাই আমরা ওখানে প্রেস মিট করার জন্য উপস্থিত হয়েছি এবং সেগুলো নিশ্চিতভাবে আমাদের কলেজের প্রেসিডেন্ট নিশ্চিতভাবে বলবে কীভাবে আমাদের আজকে এই পর্যায়ে পৌঁছে গেছি। তার জন্য আমি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট, আমি অনেক কলেজে আছি বা স্কুলে আছি, কিন্তু এই কলেজে এসে আমি আমার মনের খোরাক পেয়েছি। তাই আমি এখানে আনন্দের সঙ্গে কাজ করছি, কারণ আমার পক্ষে সবসময় কর্মজ থেকে সোনাকিরা আসা বেশ একটা কষ্টের ব্যাপার, তবুও আমি আসি। আর এখন তো আমাদের ন্যাক ভিজিট হবে 4 এবং 5 তারিখ, আমাদের এই কলেজে ন্যাক ভিজিট হবে। আমার সৌভাগ্য যে আমি এই কলেজের ন্যাক ভিজিটের সময়ে এখানে উপস্থিত থাকতে পেরেছি। এখানে এখন নানা প্রিপারেশন চলছে এবং সেই প্রিপারেশনের ক্ষেত্রে আমি যখন যেভাবে পারছি আমি আমার মতামত দিচ্ছি বা কী করলে ভালো হয় সেটা বলছি। এবং আমার একদিকে যে বসে আছে ভাইস প্রিন্সিপাল আদিত্য, সে আমার স্টুডেন্ট, সে আমার ভাতৃসম, নব, এরা সবাই চিন্ময়, এরা সবাই, এবং যখন যেভাবে প্রয়োজন হয় আমি করার চেষ্টা করছি। এক্ষেত্রে একটা কথা আমাকে উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে আমাদের এখানকার MLA শ্রীযুক্ত কৃষ্ণেন্দু
পাল মহাশয়, তিনি অনেকভাবে এই কলেজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেটা আমি তুলনা করা কিংবা ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। এভাবে একজন এমএলএ যদি আমাদেরকে, এরকম এমএলএ যদি আরও থাকেন, তাহলে আমাদের এখানে আরও অনেক কিছু তৈরি হবে এবং অনেক কিছু মাধ্যমে আমরা আমাদের যে সুন্দরতাটাকে প্রকাশ করতে পারব। তাছাড়া এই যে এই এমএলএ মহাশয়ের সহযোগিতার জন্য আমরা আমাদের এই কলেজ পরিবার এবং এখানকার মানুষ সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার যেসব মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেক কিছু নেই, এটা একটা প্রত্যন্ত অঞ্চল। আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এত বিল্ডিংও ছিল না, ধীরে 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 এগুলো হচ্ছে। তাই আজকের দিনে আমি মিডিয়ার মাধ্যমে এখানকার যত মানুষ আছেন, এখানকার প্রাক্তনী ছাত্ররা যারা আছেন, তাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি তারা এসে যেন আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে পথ দেখিয়ে দেন যে আরও কি করলে আরও ভালো হবে কলেজের জন্য। আমরা আমাদের এই কলেজে যেসব কাজ করছি, অনেক কিছু বাকি আছে, টাকা পয়সার অভাব আছে, অনেক কিছু আছে। এক্ষেত্রেও আমি বলবো যে আমাদের এমএলএ স্যার যখন যা বলেছে এবং সময় নেই অসময় নেই, আমি ফোন করেছি যে আমাদের এটা নেই, তিনি কিন্তু রেসপন্স করেছেন, যেটা অনেক সময়ই হয় না। তাই তাকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার যারা